নমস্কার, আমি আবার চলে আসলাম আপনাদের সামনে ষাটলিপি শিক্ষার আরেকটি ভিডিও নিয়ে। আমরা গত ভিডিওতে দেখেছি আ, এ, আকার এবং ওকার দিয়ে কি বিভ্রম অর্থাৎ মুখস্থ করার যে শব্দগুলো। আজকে আমরা দেখব হ্রস্ব ইকার, দীর্ঘ ইকার, হ্রস্ব ই এবং দীর্ঘ ই দিয়ে যে বিভ্রমগুলো আছে আমাদের মুখস্থ করতে হবে। যেমন দেখেন, এই যে ছোট্ট রসগোল্লা, যেটা দিয়ে এগুলো প্রকাশ পাই। এখন এইটাকে দিয়ে আমরা কি শব্দ বুঝবো? ইহা, ইহার, ইহারা, ইহাকে, ইহাতে, ইহাই। এটা থাকলে আমরা এই শব্দগুলো বাক্যের মধ্যে পাইলে এই চিহ্নটা দিয়ে প্রকাশ করব, অথবা ষাটলিপির মধ্যে এই চিহ্নটা থাকলে আমরা ভেবে নিব এই শব্দগুলোর যে কোনো একটা ওখানে আছে। এরপর বিভ্রম ই ছ, এটা যদি থাকে ইচ্ছা, ইচ্ছুক, ইচ্ছাকৃতভাবে। শুধুমাত্র এই শব্দগুলো থাকলেই আমরা এই বিভ্রমটা ব্যবহার করতে পারব। এখন দেখি ই ত, ই ততে কি? ইত্যাদি। এই ইত্যাদি থাকলে আমরা ইত্যাদি পুরোটা ভেঙে না লিখে ই ত লিখলে ইত্যাদি বোঝাবে। ই ত স, এটা দিয়ে কি বুঝবো আমরা? ইতিহাস, আরেকটা হচ্ছে ঐতিহাসিক। দেখবেন শব্দগুলো কিন্তু কাছাকাছি। এগুলো ছিল হ্রস্ব ইকার এবং দীর্ঘ ইকার দিয়ে। এখন আমরা দেখব ব দিয়ে। আমরা জানি ব হচ্ছে ষাটলিপি ঘরের পুরোটা জুড়ে প্রথম বন্ধনীর মতো। এখন যদি এটা থাকে তাহলে এটা দিয়ে কী শব্দ প্রকাশ পাবে? বাহির, বাহিরে। যদি ব ন চ থাকে তখন হবে বঞ্চিত, বাঞ্ছিত, বাঞ্ছনীয়। যদি এমন থাকে ব নয় তখন হবে বিনীত, নিবেদন। যদি এমন থাকে ব ন গ তখন হবে বিনিয়োগ, বিনিয়োগকৃত, বিনিয়োগকারী। যদি এমন থাকে ব ন যদি এমন থাকে বয়াকার, এটা বাদ দিই, বয়াকার হ, তখন কি হবে? ব্যবহারিক। যদি এমন থাকে বয়াকার হয় তাহলে হবে বাহুল্য, বলা বাহুল্য। যদি থাকে বয়েকে চ তখন হবে বিবেচনা, বিবেচিত। যদি থাকে বর অয়েকে ন তখন হবে বরেন্দ্র ভূমি, বরেন্দ্র এলাকা। যদি থাকে বয়েকের কয়াকার তখন হবে বেকার, বেকারি, বেকারত্ব। বয়াকার ছ হলে হবে বাস্তব, বাস্তবায়ন, বাস্তবায়িত। বয়েকে ব হলে হবে ব্যবস্থা,
ব্যবস্থাপনা। যদি হয় ব ন ই তখন হবে বিনীত নিবেদন। যদি হয় বয় রস্যি ক তখন হবে বিক্রয় বিকৃত বিক্রয় লব্ধ, বিক্রয় বিকৃত বিক্রয় লব্ধ। যদি বয়রস্বীকার স ন হয় তবে বিশ্লেষণ। বয়রস্বী ভ যদি হয় বিভ্রাট। বয়রস্বী স এটা দের চিহ্ন, এটা যদি হয় বিশেষজ্ঞ, আর একটা হচ্ছে বিশেষজ্ঞদের। ব হয় রস্যি র যদি হয় বহিরাগত। ব ন গ যদি হয় বিনিয়োগ বিনিয়োগকারী বিনিয়োগকৃত। ব ন ধ যদি হয় বন্ধুবর। বর যদি হয় বরাবর। ব থ যদি হয় বিধায় প্রার্থনা। ব স ক যদি হয় বহিষ্কার বহিষ্কৃত। ব ধ জ যদি হয় বুদ্ধিজীবী। ব জ ত যদি হয় বাজারজাতকরণ এবং বাজারজাতকৃত। ব ছ ন যদি হয় বিচ্ছিন্ন বিচ্ছিন্নভাবে। ব প জ যদি হয় বিপর্যয় বিপর্যয়ে বিপর্যস্ত। ব ল প যদি হয় বল প্রয়োগে এবং বল প্রয়োগকারী। ব ধ ম যদি হয় বাধ্যতামূলক। ব ত স যদি হয় বীতশ্রদ্ধ। ব দ উ যদি হয় বিদ্যুৎ বৈদ্যুতিক। ব অংশ যদি হয় বংশগত বংশবিস্তার। বংশানুক্রমিক। ব ক ত যদি হয় ব্যক্তিত্ব ব্যক্তিত্বের। ব ক ন যদি হয় বিকেন্দ্রিক
কেন্দ্রীকরণ। ব ভ ন যদি হয় বিভিন্ন ভাবে। ব ও যদি হয় বঙ্গভবন। এখন যদি ভ হয় তাহলে আমরা লিখি ভিতরে। যদি ভ স ত হয় তখন আমরা লিখব ভবিষ্যতের। যদি ভ ম ও হয় তখন আমরা লিখব ভদ্র মহোদয়গণ। এই ছিল আজকের বিভ্রম। রস্বইকার, দীর্ঘইকার, রস্বই দীর্ঘই এবং ব ও ভ নি যতগুলো, এগুলো আমরা মুখস্থ করব, পাশাপাশি বার চেষ্টা করব, অনুশীলন করব। আমি যেভাবে দেখিয়েছি আমরা এই শার্টলিপি খাতা তৈরি করে এই ঘরের মাপ নিয়ে সেইভাবে অনুশীলন করার চেষ্টা করব। আশা করি আমরা সফল হবই। আমিও কিন্তু 0 থেকে শুরু করে আজকের এই অবস্থানে এসেছি। আমি একজন ভালো গাইডলাইনার পেয়েছিলাম। আমি যখন শুরু করি তার আগে আমি অনেকবার ইউটিউবে বিভিন্ন ভিডিও সার্চ দিয়েছি, কিন্তু আমি আমার মনের মতো পাইনি। পরবর্তীতে ঈশ্বরের অশেষ আশীর্বাদে আমি একজন ভালো গাইডলাইনার পেয়েছিলাম এবং আমি সুন্দরভাবে শেখার সুযোগ পেয়েছি। এজন্য আমি ওই শেখাটাকে আরও বেশি চর্চা করে আপনাদের জন্য সহজভাবে তুলে ধরার একটা ছোট্ট প্রয়াস দেখিয়েছি। আপনারা আমার জন্য প্রার্থনা করবেন, আশীর্বাদ করবেন, সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।